আসসালামু আলাইকুম, আমি আনাস শিকদার তোমাদের মাঝে হাজির হয়েছি মৌলিক উৎপাদকের গাছের অনুশীলনের অঙ্ক নিয়ে। আজকে আমরা 4 নম্বর অঙ্কটার সমাধান করব। এখানে বলা আছে একজন দোকানদার 12টি প্যাকেটে মোমবাতি বিক্রি করে এবং 8টি প্যাকেটে মোমবাতি স্ট্যান্ড বিক্রি করে। প্রতিটি মোমবাতি স্ট্যান্ডের জন্য একটি মোমবাতি থাকতে হলে আয়েশাকে সর্বনিম্ন কতগুলো মোমবাতি এবং মোমবাতি স্ট্যান্ড কিনতে হবে। এখানে দেখো সর্বনিম্ন কথাটি উল্লেখ আছে। সর্বনিম্ন কথা উল্লেখ থাকলে আমাদের লসাগু করতে হবে, আর সর্বোচ্চ কথা উল্লেখ থাকলে আমাদের গসাগু করতে হবে। তাহলে 12 ও 8-এর লসাগুই হবে নির্ণীয় মোমবাতি ও মোমবাতি স্ট্যান্ডের সংখ্যা। এখন আমরা 8 ও 12 যদি লসাগু নির্ণয় করি তাহলে পাবো, তোমরা লসাগু ক্লাস 5-এ নির্ণয় করে দেখেছো, তাও আরেকবার দেখো। যেমন প্রথমে সর্বনিম্ন যে সংখ্যাটা দিয়ে এই দুইটা ভাগ যায় সেটা নিব। যেমন 2 দিয়ে যায়, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, আবারও 2 দিয়ে যায়, 2টা দেব। তাহলে 2 দুগুণা 4, 3 দুগুণা 6। এখন দেখো এটাকে 2 দিয়ে ভাগ যায়, এটাকে আবার 3 দিয়ে ভাগ যায়, তো এখন আর আমাদের ভাগ করার দরকার নেই 2 দিয়ে। এখন আমরা মূলত যে সংখ্যাগুলো পেলাম 2, 2, 2, 3, এই 4টার গুণফলে হবে নির্ণীয় লসাগু। তাহলে নির্ণীয় লসাগু সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 3। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24। তাহলে 24ই হবে নির্ণীয় মোমবাতি ও মোমবাতি স্ট্যান্ডের সংখ্যা। একজন ফুল বিক্রেতা, 5 নম্বরটা দেখো, একজন ফুল বিক্রেতা বিভিন্ন সারিতে 24টি ফুলের তোড়া সাজাতে চায়। তিনি প্রতিটি সারিতে একই সংখ্যক তোড়া দিয়ে সেগুলো কত বিভিন্ন উপায়ে সাজাতে পারে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, 24 এর গুণনীয়ক কি হবে, এর গুণনীয়ক যত হবে তত উপায়ে ফুল ও ফুলের তোড়া সাজাতে পারবে। তো গুণনীয়ক তোমরা আগের পর্বে দেখেছো, দেখো 24-এর গুণনীয়ক, যেমন 24কে যদি আমরা ভাগ করি প্রথমে 1 দিয়ে যায়, তো 1 গুণ 24, তার মানে একটি সারিতে 24টি তোড়া অথবা 24টি সারিতে একটি তোড়া। আবার 24কে যদি আবার ভাগ করে 2 দ্বারা, তাহলে আমরা পাবো 12। এটার মানে 2টি সারিতে 12টি তোড়া অথবা 12টি সারিতে 2টি তোড়া। 12টি সারিতে 2টি তোড়া। আবার 24কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 3 8 24 হবে। তাহলে 3টি সারিতে 8টি তোড়া অথবা 8টি সারিতে 3টি তোড়া। আবার 4 দ্বারা যদি ভাগ করে 4 6 24, তাহলে 4টি সারিতে তোড়া
বা 6টি সারিতে 4টি তোড়া। তো 24-এর সকল গুণনীয়ক হলে এইগুলোই, এর বাইরে আর কোনো সংখ্যা দ্বারা 24কে ভাগ যায় না। তো এই এতগুলো সিস্টেমে বা মাধ্যমে তোমরা 24কে মানে ফুল ও ফুলের তোড়া সাজাতে পারবে, মানে 24-এর গুণনীয়কের মাধ্যমে ফুল ও ফুলের তোড়া সাজানো পারবে। আমরা পরের অঙ্কে চলে যাই। 210টি কমলা, 252টি আপেল এবং 294টি নাশপাতি সমানভাবে কার্টনে প্যাক করা হয়েছে যাতে কোনো ফল অবশিষ্ট না থাকে। সর্বোচ্চ কতগুলো কার্টন প্রয়োজন হবে? তো তোমাদের আগে বলেছি সর্বোচ্চ কথাটির মানে হলো গসাগু। তাহলে 210, 252 ও 294 এর গসাগুই হবে নির্ণীয় কার্টনের সংখ্যা। তো প্রথমে 252 দ্বারা 294কে ভাগ করব। তো একবার যাবে 252, এ জায়গায় 2 আর এ জায়গায় হলো 4। 42 দ্বারা 252কে যদি ভাগ করি, আমরা ভাগ করে দেখি যে 6 বার যায়। তো 6 বার 6 আমরা ভাগ করে দেখি যে 6 বার যায়। তো 6 বার 6 দিলে মানে 42কে 6 দ্বারা গুণ করলে এটা মিলে যায়। এরপর আবার 210কে 42 দ্বারা ভাগ করব। তো 210কে যদি 42 দ্বারা ভাগ করি তাহলে এই জায়গায় 5 বার যায়। 5 বার দিলে 210 হয়। তো এখন দেখতে পাচ্ছি আমাদের ভাজক, সর্বশেষ ভাজক রয়ে গেছে 42। তার মানে 42টি কার্টন প্রয়োজন হবে ফলগুলো সাজাতে। সর্বোচ্চ 42টি কার্টন প্রয়োজন হবে। আজকের লাস্ট অঙ্কে আমরা চলে আসলাম। তো এই অঙ্কটা দেখো, 7 নম্বর। একটি ঘরের দৈর্ঘ্য বস্তু উচ্চতা যথাক্রমে 6 মিটার 80 সেন্টিমিটার, 5 মিটার 10 সেন্টিমিটার এবং 3 মিটার 40 সেন্টিমিটার। তোমাকে কোনো স্কেল দেওয়া হবে না, শুধু একটি লাঠি দেওয়া হবে। লাঠির দৈর্ঘ্য তুমি যা চাইবে সেটাই পাবে, কিন্তু একবারও বলার সুযোগ পাবে, মানে লাঠি একটিই পাবে। এই লাঠি দিয়ে তোমাকে ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা প্রত্যেকটি সঠিকভাবে পরিমাপ করে নিশ্চিত করতে হবে তুমি সর্বোচ্চ, এই যে আবারও সর্বোচ্চ কথাটি উল্লেখ আছে, সর্বোচ্চ কত দৈর্ঘ্যের লাঠি চাইতে পারবে। এখন আমাদের এই জায়গায় মিটার ও সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে এইগুলোকে সেন্টিমিটারে নিয়ে নেব, ছোটো মানে নিয়ে নেব। তো আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার। তাহলে 5 মিটার 10 সেন্টিমিটার সমান 5 গুণ 100 যোগ 10 সমান 510 সেন্টিমিটার। আবার 3 মিটার 40 সেন্টিমিটার সমান 3 গুণন 100 যোগ 40 সমান 340 সেন্টিমিটার। আবার 6 মিটার 80 সেন্টিমিটার সমান 6 গুণন 100 যোগ 80 সমান 680 সেন্টিমিটার। এখন এই 680কে আমরা 510 দ্বারা ভাগ করব। আবার এই 340 আমাদের এটার গসাগু যা বেরাবে সেটা দিয়ে আবার 340কে ভাগ করব। প্রথমে তাহলে 510 দিয়ে আমরা 680কে ভাগ করি। এটা একবার যায়, 510 0 7 1। 170 দ্বারা যদি 510কে ভাগ করি তাহলে 3 বার যায়, তাহলে 510 মিলে যায়। তাহলে 3 170 510। আবার 170 দ্বারা আমরা 340কে ভাগ করব। 340 এটা 2 বার যায়, 340।
এখন এই 170 দ্বারা আমাদের সকল মানে এটাই আমাদের সর্বশেষ ভাজক। তাই কি বলছিল জানি, প্রত্যেকটি সঠিকভাবে পরিমাপ করে নিচ্ছে তুমি সর্বোচ্চ, তাহলে আমি সর্বোচ্চ 170 মিটার সেন্টিমিটার দৈর্ঘ্যের লাঠি চাইতে পারবো। এটা যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে 170কে 100 দ্বারা ভাগ করব, তার মানে 17। অতএব 17 মিটার মিটার দৈর্ঘ্যের লাঠি চাইতে পারবো। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই